পাখির এক ব্যতিক্রমী অভয়ারণ্য গড়ে উঠেছে জয়পুরহাটে, যেখানে পাখির কিচিরমিচির শব্দে বিমোহিত স্থানীয়রা। মরহুম আব্দুস সোবাহান মণ্ডলের জমিতে গড়ে ওঠা এই পাখি কলোনি এখন হাজারো পাখির নিরাপদ আশ্রয়স্থল। তার পরিবারের সদস্য স্থানীয় তরুণদের উদ্যোগে এই এলাকায় রূপ নিয়েছে অনন্য নিদর্শনে। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন শামুক খোল, পানকৌড়ি, বক, ঘুঘু সহ নানা প্রজাতির পাখির কলতানি মুখর থাকে জয়পুরহাটের খেতলাল উপজেলার কানাইপুকুর এলাকা। এই অঞ্চলে শীতে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির। পাখিগুলো বিভিন্ন খাল, বিল, পুকুর আর ফসলের মাঠ থেকে পোকামাকড়, শামুক, কাঁকড়া খেয়ে জীবন ধারণ করে। প্রায় 7-8 সালের দিকে পাখি আসে, এখানে লাগে এবং এখানে বসে। প্রথম অবস্থায় কিছু সংখ্যক লোকজন এখানে শুভ অত্যাচার করতেছিল। আমরা তাদেরকে তাড়া করে বর্তমানে সযত্নে আমরা পাখি দেখাশোনা করি এবং এখানে এখন প্রায় 20,000-এর মতো পাখি আসছে। 2007-8 সাল থেকে বর্তমান পর্যন্ত এই অতিথি পাখি শামুকখোলগুলো বসবাস করে আসছে। এই পাখিগুলো প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এই স্থানে থাকে। তবে পাখির পরিমাণ সবচেয়ে বেশি থাকে আগস্ট সেপ্টেম্বর মাসে। এই পাখিগুলো যখন থাকে না তখন আমাদের খুব খারাপ লাগে, মনে হয় যেন কি যেন একটা মিস করতেছি। তো এই পাখিগুলো দেখার জন্য দেশের দূর দূরান্ত থেকে নানা দর্শনার্থী আসে। তারা এসে একটা ভোগান্তিতে পড়ে যে কোন অন্য গ্রামে চলে যায়। তো আমার প্রশাসনের কাছে একটা দাবি থাকবে যে আমাদের কানাইপুকুর গ্রামের দুই পাশে 2টা রাস্তা আছে। দুই পাশে 2টা রাস্তায় যদি কানাইপুকুর পাখি কলোনির নামে 2টি গেট স্থাপন করা হয় তাহলে দর্শনার্থীদের খুব উপকার হতো। গাছের মগডালে বাসা বেঁধে নিরাপদ আশ্রয়ে পাখিগুলো এখানে প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করছে। ফলে দিন দিন বাড়ছে পাখির সংখ্যা। স্থানীয় বাসিন্দারা গভীর যত্ন আর ভালোবাসায় আগলে রেখেছে পাখিগুলোকে। পাখিগুলো আমাদের পৈতৃক জোতের উপরেই বসবাস করে। প্রায় পাখিগুলো 18-20 বছর থেকে এখানে আসা যাবে। পাখিগুলো আগে আমার বাবা দেখাশোনা করতো। বাবা গত হয়ে যাওয়ার পর আমরা পাখিগুলোকে দেখাশোনা করছি, নিরাপত্তা দিচ্ছি। বিভিন্নভাবে দর্শনার্থীরা আসলে তাদেরকে দেখানোর সুযোগ করে দিই এবং বিভিন্নভাবে সাহায্য করি এবং পাখিগুলোকে কেউ ডিস্টার্ব না করে সেদিকে আমরা নজর রাখি। বাড়ির উপরে এই পাখি কলোনি, সকালবেলায় পাখিরা দূর দূরান্তে খাবার খেতে যায়, আবার সন্ধ্যার দিকে এই পাখিগুলো দল বেঁধে এখানে আসে। এসে পুরো এলাকা তাদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়। এই পাখিগুলো আমার খুব ভালো লাগে। এই পাখিগুলো এখানে অভয়ারণ্য ঘোষণা করলে আমি খুব খুশি, অবশ্য এলাকার সবাই খুব খুশি হবে। পাখিগুলো সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি বললেন এই পরিবেশ কর্মী। পাখি শিকার রোধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। যদিও এটা অতিথি পাখি, আমাদের দেশে এরা এখানেই অবস্থান করে, এখানেই প্রজনন করে। তো এইরকম পাখিগুলো খুব রেয়ার। তো আমি চাই এই পাখিগুলোকে এভাবেই সংরক্ষণ করা হোক, বিভিন্ন অভয়ারণ্য সৃষ্টি করা হোক। সকলের সুদৃষ্টি কামনা করি। ইতিমধ্যে পর্যটন বান্ধব পরিকল্পনা ও পাখির এই অভয়ারণ্যকে রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। খেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের কানাইপুকুর গ্রামে আমাদের বেশ কিছু প্রজাতির পাখি এখানে আসে। তার মধ্যে শামুকখোল পাখির পরিমাণটা অনেক বেশি। এই পাখির কে কেন্দ্র করে আমাদের একটি উপজেলা প্রশাসনের পর্যটন বান্ধব একটি পরিকল্পনা আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এটিকে আমাদের সংরক্ষণ করা, একটি অভয়ারণ্য হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা। আর সেই আলোকেই আমাদের উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে এই জায়গাটিকে যেন পর্যটন বান্ধব একটি জায়গা হিসেবে তৈরি করা যায়, তার জন্য দর্শনার্থীদের আগমনের সুব্যবস্থা করা এবং এখানে পাখির যেন নিশ্চিন্তে তারা থাকতে পারে এবং তাদের খাবারের ব্যবস্থা, অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলো আছে সেগুলো যেন নিশ্চিত করা যায়, সেই আলোকে আমরা বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করছেন এই পাখি কলোনিতে। পাখিদের রক্ষায় সরকারিভাবে উদ্যোগ নেওয়া হবে, এমনটাই চান পরিবেশ সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।